মহেশখালীতে দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে নৌবাহিনী। এবং কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি চালক সহ নিখোঁজ অনেকে। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের মহেশখালীতে একটি দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরীঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত কারখানাটিতে অভিযান চালায় নৌবাহিনী। এ সময় প্রায় 200 লিটার মদ, 6 ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে কারখানাটি ধ্বংস করা হয়, তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চট্টগ্রামের কালুরঘাটে সেতুর রেলিং ভেঙে একটি গাড়ি নদীতে পড়ে গেছে। এ ঘটনায় 2 জনকে উদ্ধার করা হলেও গাড়ির চালক সহ বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। গত রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক। তিনি জানান, বোয়ালখালী থেকে ছেড়ে আসা গাড়িটি কালুরঘাট সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পানিতে পড়ে যায়। পরে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালিয়ে 2 জনকে উদ্ধার করে। এই ঘটনায় নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনে দেশ ও জাতি অনেকটা পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। গতকাল সন্দ্বীপ প্রেস ক্লাবের আয়োজনে সন্দ্বীপে কর্মরত সাংবাদিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের শাসনামলে সাংবাদিক সহ কোনো মানুষ তার অধিকারের কথা বলতে পারেনি বলেও মন্তব্য করেন মিজানুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ নোমান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত 1.5 যুগ ক্ষমতায় না থেকেও বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে তা ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি। গতকাল বিকেলে সাতকানিয়ার পুরানগড় শাহ শরীফুদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, দলের ভাবমূর্তি নষ্টকারীদের চিহ্নিত করে তাদের প্রতিহত করতে হবে। এ সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শফিকুল ইসলাম রাহি। বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুল আরাফাত, যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল পূর্ব রাউজানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান। এ সময় মানুষের সম্পদ রক্ষা করা এবং সংখ্যালঘুকে রক্ষা করা নৈতিক দায়িত্ব বলে জানান বক্তারা। অনুষ্ঠানে সাবেক ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে দক্ষিণ পূর্বাঞ্চলীয় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 7 দিনের খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট। গতকাল বিকেলে উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ও মহাজনহাট ফজলুর রহমান কলেজে 300 পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ইউএলও আলাউদ্দিন পাটোয়ারি সহ অনেকে উপস্থিত ছিলেন।
একাধিক মামলার আসামি এবং কিশোর গ্যাং লিডার জানে আলমের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নতুন ব্রিজ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে লালদিঘি অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন। মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এতে শাহাবুদ্দিন, ইমরান, আবু সিদ্দিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আগামী 6 দিনের মধ্যে জানে আলমকে গ্রেফতার করা না হলে 17 নং রোডের অটো টেম্পো শ্রমিক কর্মবিরতি পালন করবে বলে হুঁশিয়ারি দেন। হাজারো শহীদদের প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অর্জিত এই স্বাধীনতাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্প্রীতি শান্তি সমাবেশের বক্তারা। গতকাল উপজেলার গোমদণ্ডী ফুলতল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তারা। এ সময় দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলেও জানান বক্তারা। সমাবেশে সংগঠনের সদস্য সম এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এস.এম. ফরিদ উদ্দিন। এছাড়া এম সোলাইমান ফরিদ, এনাম রেজা কাদেরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে ছাত্র জনতার অভ্যুত্থান সংহতকরণ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত রাতে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইউসির উদ্যোগে এর আয়োজন করা হয়। জেইউসির সভাপতি জি.এ.এম. আশিকুল্লাহর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকার সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর ৮ নং ওয়ার্ড সুলুকবহর আব্দুল হামিদ সড়ক ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান উসমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাইদুর রহমান বেলাল সহ অনেকে। চট্টগ্রামের রাউজানে কদলপুর হামিদিয়া কামিল এম.এ. মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, ইসালে সাওয়াব, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসার সভাপতি রফিক উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে আব্দুল মনসুর চৌধুরী, সালাউদ্দিন আরিফ সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফেনীতে লাখ লাখ গবাদি পশুর মৃত্যু হয়েছে। অনেক পশু ভেসে গেছে বানের জলে, আর যেগুলো টিকে রয়েছে সেগুলো ভুগছে চরম খাদ্য সংকটে। এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন এগ্রো ফার্ম ও সংগঠন। পশুর খাবার সংকট দূর করতে খামারিদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড বিফ ফার্মার্স অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মহেশখালীতে দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে নৌবাহিনী। এবং কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে গাড়ি চালক সহ নিখোঁজ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।